তোমরা সকলেই ভিডিও আপলোড করো এবং একটা কমন কোয়েশ্চেন আসে, যেটা হচ্ছে তোমাদের চ্যানেলে ভিডিওতে ভিউজ একটা সময় এসে থেমে যায়, বা ভিডিও আপলোড করার পরে তোমাদের এই যে সাইনগুলো থাকে এই সাইনগুলো সব ডাউন থাকে। দেখো আমি যে এই ভিডিওটা আপলোড করেছিলাম 19 ঘন্টা আগে, এই ভিডিওটা আমার 10 নম্বরে র্যাঙ্ক করছিল। হ্যাঁ, হয়তো স্ক্রিনশটটা আমি তুলতে ভুলে গেছি, কিন্তু এই ভিডিওটা এখন বর্তমানে 3 নম্বরে র্যাঙ্ক করছে। এই ভিডিওটার মধ্যে আমি এমন কি কাজ করেছি, এবং তোমরাও তোমাদের চ্যানেলে ভিডিও যখন আপলোড করবে তোমাদের ভিউজ একটা সময় এসে থেমে গেলে তোমরাও তোমাদের চ্যানেলে কি কাজ করবে সেটা আজকে ভিডিওতে তোমাদের সম্পূর্ণ বলবো। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিব। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তবে দেখো, প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেখে তোমরা ভিডিও দেখে সলভ করার চেষ্টা করবে। তাও যদি বুঝতে না পারো আমার সাথে যোগাযোগ করতে পারো। পার্সোনালি আমি যদি তোমাদের প্রবলেম কোনো সলভ করি, টেকনিক্যাল কোনো প্রবলেম, তার জন্য আমি অবশ্যই ফিস নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম বলি, আমি এই যে ভিডিওটা আপলোড করেছিলাম এই ভিডিওটার মধ্যে আমি সেরকম কিন্তু এসইও করিনি। তো এই যে ভিডিওটা আমি পেন আইকনে ক্লিক করছি, পেন আইকনে ক্লিক করার পরে তোমরা ডেসক্রিপশন বক্সে দেখতে পাবে, এখানে দেখতে পাচ্ছ আমি কতগুলো টাইটেল দিয়েছি, এই যে রিলেটেড কতগুলো টাইটেল দিয়েছি। তো আমার এই যে ভিডিওটা, এই ভিডিওটা রিলেটেড আর যারা ভিডিও করেছে তাদের টাইটেলটা আমি এখানে আমার ডেসক্রিপশন বক্সে পেস্ট করেছি। আর কিছু কিওয়ার্ডস দিয়েছি, এই কিওয়ার্ডস গুলোও কিন্তু আমি তাদের ডেসক্রিপশন দেখেই কিন্তু দিয়েছি, ঠিক আছে। তো এই যে টাইটেলগুলো, এই টাইটেলগুলো আমি পেয়েছি কোথা থেকে? দেখো, সবার প্রথম আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি আমরা কোথায় যাই? এখানে ইউটিউবে চলে যাই। ইউটিউবে গিয়ে আমরা কি করব? প্লাস আইকনে ক্লিক করি। এই যে প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করি। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা এই ভিডিও অপশনে যাই। তো ধরো আমি ভিডিও অপশনে গিয়ে এখানে এই ভিডিওটা আমি ধরো আপলোড করেছিলাম, ঠিক আছে। তো এই ভিডিওটা আমি যে ভিডিও আপলোড করেছিলাম এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি। তো ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাবে এই যে ভিডিওটা, এখানে আমি থাম্বনেল দিয়ে দেবো, এখানে একটা টাইটেল দিতে হবে, এখানে ডেসক্রিপশন দিতে হবে। তোমরা এগুলো কিছুই করো না। তো এখানে দেখো এই টাইটেলটা সবার প্রথম আমাদের দিতে হবে। তোমরা কি করো? তোমরা এখানে টাইটেল না দিয়ে তোমরা কি করো? ডিরেক্ট ভিডিওটাকে আপলোড করে দাও। তো ভিডিওটাকে আপলোড করে দিলে এখানে পাবলিক অপশন থাকে, ভিডিওটাকে তোমরা পাবলিক করে ডিরেক্ট আপলোড করে দাও। তারপরে এখানে আমাদের কি করতে হবে? অল্টার কন্টেন্ট যেটা আছে এটাকে তোমরা এআই যদি ভিডিও করো, যারা এআই রিলেটেড ভিডিও করো তারা এটাকে ইয়েস করবে। আর যারা আমার মতন ভিডিও করো, ফেস দেখিয়ে নিজস্ব কন্টেন্ট হয়, তারা এটা কিছুই করার দরকার নেই, অথবা নো করতে পারো। তো এই যে সেটিংস গুলো, এই সেটিংস গুলো আমি নিয়ে অলরেডি অনেক কটা ভিডিও দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। এখানে কি করতে হবে? এই যে অডিয়েন্স অপশন, এটাকে নো ইটস নট মেড ফর কিডস করতে হবে। লোকেশন চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। ট্যাগ প্রোডাক্ট, যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে প্রোডাক্ট ট্যাগ করতে পারো। তবে ট্যাগ প্রোডাক্ট এখন ভায়োলেশন আসছে, তো সেক্ষেত্রে প্রোডাক্ট ভায়োলেশন আসছে, ঠিক আছে, ট্যাগ ভায়োলেশন আসছে, তো আমি সেক্ষেত্রে এটা আর ইউজ করছি না। কমেন্ট সেকশন অন করে দেবে, দিয়ে তোমরা কি করো? আপলোড করে দাও। এখানে না থাম্বনেল দাও, না প্রপার ভিডিওটা এসইও করো, তো এইভাবেই তোমরা ভিডিও আপলোড করে দাও। তো যাই হোক, তাড়াহুড়োর ক্ষেত্রে আমি কালকেরও সেম ভাবে আমি ভিডিওটার মধ্যে সেরকম কোনো ডেসক্রিপশন দিইনি, না দিয়ে আমি আপলোড করে ফেলেছি। তো যার জন্য আমি দেখলাম ভিডিওটা আমার 10 নম্বরে র্যাঙ্ক করছে। এবার আমি ভাবলাম যে এই ভিডিওটাতে আমার ভিউজ কিভাবে আনা যায়। দেখো, 10 নম্বরে র্যাঙ্ক করা থেকে 3 নম্বরে র্যাঙ্ক করা অনেক বেটার, ঠিক না? তো এবার দেখো এই ভিডিওটা আমি কি করেছি, এই যে টাইটেলটা, এই টাইটেলটা আমি কপি করছি। তো চলো এই টাইটেলটা কপি করছি। কপি করলে এখানে তোমাদের আমি ডিরেক্ট দেখিয়ে দিতে পারবো যে কে এই রিলেটেড ভিডিওটা আপলোড করেছে। তো দেখে নাও, তার চ্যানেল চলে আসবে। দেখো, এই রিলেটেড ভিডিও কিন্তু এই যে এই চ্যানেলগুলো কিন্তু আপলোড করেছে। তো এই রিলেটেড টাইটেল দিয়ে বহু চ্যানেলে ভিডিও আপলোড হয়েছে, কিন্তু আমাদের এখানে দেখতে হবে যে সব থেকে বেশি ভিউজ কার আছে। তো দেখো, এই যে দেওয়ালা টেক, এই চ্যানেলটাতে ভিউজ সব থেকে বেশি আছে, 30,000 ভিউজ এসছে এই টাইটেল, ঠিক আছে। এই টাইটেলে 30,000 ভিউজ এসছে। তো এখানে আরো দেখি আমি, এই দেখো এই চ্যানেলটা ওম গোস্বামী টেক, এই চ্যানেলে 63টা ভিউজ এসছে এখানে 4 ঘন্টা আগে। মানে এই টাইটেল দিয়ে কিন্তু অনেকেই ভিডিও আপলোড করেছে। তার থেকে সব থেকে মেন বেশি যে ভিউজটা এসছে, যার ভিউজ এসছে সেটা হচ্ছে দেওয়ালা টেক এই টাইটেলে। তো আমি কি করেছি, এই টাইটেলটা যে নিয়েছি সেটা, এই ভিডিওটা আমি ক্লিক করব। তো এই ভিডিওটা ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে সেম টাইটেলটা দিয়েছে, তো আমিও সেম টাইটেলটাকে নিয়ে দিয়ে দিয়েছি, ঠিক আছে। সেম টাইটেলটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে মোর অপশনে গেছি, মোর অপশনে গিয়ে এখানে মোর অপশনে গেছি আবার ডেসক্রিপশন। এই যে কিওয়ার্ডস গুলো দিয়েছে, এই যে হ্যাশট্যাগ গুলো দিয়েছে, এই হ্যাশট্যাগ গুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে। এইবারে প্রশ্ন হচ্ছে এই ভিডিওগুলো পাবে কোথা থেকে, যে কোন টপিকের উপরে ভিডিও করতে হবে অ্যাকচুয়ালি আমরা জানবো কি করে? তো আমরা কি করব, এখানে দেখো এই অ্যানালিটিক্স অপশন আছে, এই অ্যানালিটিক্স অপশনে ক্লিক করব। অ্যানালিটিক্স অপশনে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাবে এখানে ট্যাব আছে, ট্রেন্ড অপশন, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, তারপরে দেখতে পাবে রেভিনিউ, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করবো, এই ট্রেন্ড অপশনে চলে যাব, ঠিক আছে। ট্রেন্ড অপশনে গিয়ে দেখতে পাবে তোমরা এক্সপ্লোর টপিকস,
টপ সার্চেস, আর আছে রিসেন্ট ভিডিওস। তো এই রিসেন্ট ভিডিওস অপশনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখান থেকে প্রচুর ভিডিও আছে। তো সেইভাবেই আমার কিন্তু এখানে আগের দিনে আমার ওই রিসেন্ট ভিডিওর মধ্যে আমার কিন্তু ওই দেওয়ালা টেকের ওই ভিডিওটি মানে সাজেস্টে এসেছিল, যার জন্য আমি ওই টপিকটি কভার করেছিলাম। তো সেক্ষেত্রে এখানে দেখো এই টপিকটি কভার করার পরে আমার কিন্তু মোটামুটি ভিডিওটাতে 3 নম্বরে র্যাঙ্ক করছে, কারণ আমার চ্যানেলের ভিউজটা এখন একটু ডাউন আছে। তো সেক্ষেত্রে দেখো এখানে আমি তোমাদের দেখাচ্ছি, এই কন্টেন্ট অপশনে যাচ্ছি, কন্টেন্ট অপশনে গিয়ে এই ভিডিওটাতে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ আগে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছিল সেই ভিডিওগুলো তুলনামূলকভাবে আমার এই ভিডিওটাতে ভালো পরিমাণে ভিউজ আছে। এবং আমি যে ভিডিওটা আপলোড করেছি, যে আমি যেভাবে ভিডিও এডিট করি এই সময়টা, সেই ভিডিওটায় 734 ভিউজ গেছিল। তো 734টা ভিউজ হওয়ার থেকে 2400 ভিউজ হওয়া আমার কাছে অনেকটাই বেটার। তো সেক্ষেত্রে এখানে আমি এই ট্রেন্ডকে ফলো করি, ট্রেন্ডকে ফলো করে আমি কোনো কন্টেন্ট পাই না, এই ট্রেন্ডকে ফলো করি। ট্রেন্ড ফলো করে এখানে আমাকে ইউটিউব যে ভিডিওগুলো সাজেস্ট করে সেই ভিডিওগুলোর উপরে আমি কিন্তু ভিডিও বানাই, ঠিক আছে। তো এখান থেকে তোমরা তোমাদের ক্যাটাগরি অনুযায়ী দেখবে তোমরাও অনেক ভিডিও পাবে, ইউটিউব তোমাদের চ্যানেলও সাজেস্ট করবে। তো এখানে এরপরে এইখান থেকে যে কোনো একটা কন্টেন্ট আমি নিয়ে নিই, অথবা আমি আবার কি করি, অ্যানালিটিক্স অপশনে গিয়ে এই ওভারভিউ ট্যাবে ক্লিক করি। ওভারভিউ ট্যাবে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমি দেখি টপ কন্টেন্ট। এই টপ কন্টেন্ট লাস্ট 28 দিনে আমার কোন কোন কন্টেন্টগুলোতে বেশি ভিউজ গেছে, তো সেই টপিকগুলো কভার করি। এমনটা নয় যে এই টপিকগুলো কভার করলেই তোমার ভিডিওতে ভিউজ আসবে, কারণ আমি দেখো এই যে আমার এই ভিডিওটা যে আমি আপলোড করেছি, আমি যেভাবে ভিডিও এডিট করি, এই ভিডিওটাতে আমি জানতাম যে এই ভিডিওটাতে এখনই রিসেন্ট ভিউজ আসবে না, কারণ এটা হচ্ছে সার্চেবল টপিক। কারণ এই ভিডিওটা আমার 5.5 লাখ ভিউজ গেছে, এটা আমার চ্যানেলের হাইস্ট ভিউজ। কিন্তু আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম, তোমাদের দেখেছো রিসেন্ট আমি ভিডিও আপলোড করেছি, আমি যেভাবে ভিডিও এডিট করি এই টপিকে আবার দিয়েছিলাম, সেটাতে কিন্তু এখন ভিউজ ডাউন গেছে। তো আমার দেখো এখানে ফার্স্ট 24 ঘন্টায় এই ভিডিওটা, যেটা এখন বর্তমানে 5.5 লাখ ভিউজ আছে, এই ভিডিওটাতে 24 ঘন্টায় আমার ভিউজ এসেছিল মাত্র 1537টা। তো এটা যেহেতু সার্চেবল টপিক, এটা থেকে কিন্তু সার্চ থেকে ভিউজ আসছে। দেখো এখানে ইউটিউব সার্চ টার্ম থেকে কিন্তু ভিউজ আসছে, তোমরা দেখতে পাচ্ছ লাস্ট 48 ঘন্টাতেও ইউটিউব সার্চ টার্ম থেকে ভিউজ আসছে। তো এটা আমি যদি প্রপার ভাবে এসইও করে ছাড়ি, তাহলে কিন্তু একটা সময় আমার ভিউজ যাবে। তো এটা কি হবে, ফিউচারের জন্য তুমি ভিডিওটা আপলোড করলে যে ওটা পরে ভিউজ আসবে, মানে রিসেন্ট কিন্তু পাবে না। রিসেন্ট কোন ভিডিওগুলো থেকে ভিউজ পাবে, রিসেন্ট ভিউজ পাবে তুমি ট্রেন্ডিং টপিকগুলো থেকে, ঠিক আছে। তো যার জন্য কন্টেন্ট অপশনে ক্লিক করছি, এই ভিডিওটাতে দেখো আমার সেম, এখানে দেখো কত ভিউজ এসছে, 1300 মতো ভিউজ এসছে, এবং ভিডিওতে সব কটা ভিউজ ডাউন। কারণ কি, এই যে ভিডিওটা, এই ভিডিওটাতে কিন্তু রিসেন্ট ভিউজ আসবে না, এটা কিন্তু সার্চে যাবে। তবে এখানে দেখো সার্চে গেছে কি যায়নি আমি এখনো দেখিনি অ্যানালিটিক্স। তো ইউটিউব সার্চ টার্ম থেকে মোটামুটি পরিমাণে ভিউজ এসছে, এই যে এখানে দেখো 34টা, কিন্তু ব্রাউজ ফিচার্সে এখন বেশি যাচ্ছে। এখানে রিচ অপশনে আমি তোমাদের ক্লিক করে দেখাচ্ছি, ইউটিউব সার্চ টার্ম থেকে মোটামুটি ভিউজ এসছে, দেখে নাও। কিন্তু ইউটিউব নতুন নতুন অডিয়েন্সের কাছে ভিডিওটা পাঠিয়েছে। দেখো ইউটিউব কিন্তু এক্সপেরিমেন্ট করে, আমিও যেরকম আমার চ্যানেলে এক্সপেরিমেন্ট করি, সেরকম ইউটিউবও এক্সপেরিমেন্ট করে। তো কি করে ইউটিউব এক্সপেরিমেন্টে কি করে, নতুন নতুন অডিয়েন্সের কাছে তোমার ভিডিওগুলো পাঠায়। সেখান থেকে কিন্তু একটা সময় হচ্ছে যখন আমাদের ভিউজ ডাউন থাকে, তখন আমাদের কি করতে হয়, কন্টেন্ট ইমপ্রুভ করতে হয়। কারণ নতুন অডিয়েন্সের কাছে ইউটিউব ইমপ্রেশন তো দিচ্ছে, কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না। যেমন দেখো এই যে ভিডিওটা, এই ভিডিওটা ইউটিউব আমার 15,000 ইমপ্রেশন দিয়েছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত আছে, মাত্র 6.2%, ঠিক আছে। তার মানে ইউটিউব তো অডিয়েন্সের কাছে ভিডিও পাঠিয়েছে, কিন্তু ভুল অডিয়েন্সের কাছে হয়তো ভিডিওটা পাঠিয়েছে, যার জন্য কিন্তু এই ভিডিওটাতে আমি প্রপার পরিমাণে ভিউজ পাইনি। থাম্বনেল তুলনামূলকভাবে আমার দৃষ্টি থেকে আমি দেখছি যে আমার থাম্বনেল আগের থেকে কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু তাও ভিডিওতে ভিউজ আজকে আসেনি। কিন্তু যেহেতু এটা সার্চেবল টপিক, পরে কিন্তু আসতেও পারে, ঠিক আছে। তো যাই হোক, এরপরে আমি তোমাদের বলি যে তোমরা কি করবে, এখানে লাস্ট 28 দিনের যে ভিডিওগুলো আছে, এই টপিকগুলো তোমাদের কিন্তু কভার করতে হবে, ঠিক আছে। কভার করলে তোমরা দেখবে কোনো না কোনো একটা ভিডিও থেকে তোমরা ভিউজ পাবে। আজকে একটা নতুন টপিক কভার করো, কালকে একটা পুরোনো টপিক কভার করো, এইভাবে সার্কেলটা মেনটেন করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে প্রপার পরিমাণে তোমরা ভিউজটা পেতে পারো। আর একটা জিনিস কি করবে, যে তোমরা যে টপিকের উপরে ভিডিও বানাচ্ছ, সাপোজ আমি এখানে লিখছি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, ঠিক আছে। তো এখানে আমি লিখছি ইউটিউবে গিয়ে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এটা সার্চ করছি, ঠিক আছে। তো সার্চ করার পর এখানে আমাদের দেখতে হবে যে কার কার ভিডিও বেশি ভিউজ গেছে। এখানে দেখো এই চ্যানেলটি অরবিন্দ জোন, এই চ্যানেলটি এক বছর আগে ভিডিও আপলোড করেছে। তো এই টপিকে ভিডিও আপলোড করেছে, 5,21,000 ভিউজ গেছে। লেটেস্ট কারা ভিডিও আপলোড করেছে, দেখো এই চ্যানেলটি টেক ঋষি 6 মাস আগে এই টপিকে ভিডিও আপলোড করেছে, 2.7 মিলিয়ন ভিউজ গেছে। তাহলে আমরা এই টপিকটা কিন্তু কভার করতেই পারি। আরেকটা জিনিস দেখো, এখানে এই চ্যানেলটি 1 বছর আগে, এই টপিকটা আমরা কভার করবো না। লেটেস্ট যে ভিডিওগুলো, যত পারবে লেটেস্ট ভিডিও নেওয়ার চেষ্টা করবে, 1 মাস হলে তো খুবই ভালো। 23 ঘন্টা আগে এই চ্যানেলটি ভিডিও আপলোড করেছে 18,000, রিয়েল গ্রো চ্যানেলটি, ঠিক আছে। তো এখান থেকে দেখো হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব আমি সার্চ করলাম, আমার চ্যানেলও চলে এলো, ঠিক আছে।
এরপরে দেখো এখানে সেম অরবিন্দ জোনের চ্যানেল আসছে, ক্রিয়েটর সার্চ 2.0 চ্যানেল আসছে। এখানে দেখো 4 মাস আগে এই টপিকে ভিডিও আপলোড করেছে, 2,48,000 ভিউজ এসছে। তো যখনই তোমরা এই টপিক মানে সার্চ করবে কোনো কিওয়ার্ডস দিয়ে, বা তোমরা ধরো কোনো সার্চেবল টপিক সার্চ করলে, তখন দেখবে কার কার চ্যানেলে এরকম ইউটিউব সাজেস্ট করছে। তো তার থাম্বনেল গুলো কভার করার চেষ্টা করবে, তার থাম্বনেল থেকে তোমার একটা থাম্বনেলের আইডিয়া চলে আসবে, সেই রকম ধরনের বানানোর চেষ্টা করবে, বা আরো বেটার যদি কিছু হয় সেরকম থাম্বনেল বানানোর চেষ্টা করবে। সেই টাইটেল গুলোকে তোমরা কি করবে, সেইগুলোকে নিয়ে তোমরা তোমাদের টাইটেল একটা দিলে, তার নিচে তোমরা সেই রিলেটেড টাইটেল গুলো দিয়ে দিলে, তাহলে কি হবে, সার্চে আসবে তোমাদের ভিডিও। আর যত ভিডিওকে সার্চে নিয়ে আসতে পারবে, তত কিন্তু ভিডিওতে ভিউজ তোমাদের প্রপার পাবে, ঠিক আছে। তো এইভাবেই অ্যাকচুয়ালি আমি কাজ করি, এবং তোমাদের জাস্ট এটা শেয়ার করলাম। আমি আমার ভিডিওতে যখন একটা সময় ভিউজ এসে থেমে যায়, আমি কি করি, টাইটেলটাকে একটু চেঞ্জ করি, থাম্বনেল কোনো সময় চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি, বা আমি যে রিলেটেড টাইটেলগুলো আছে ওই টপিকে আদার্স চ্যানেল, বড় বড় চ্যানেল যারা ভিডিও আপলোড করেছে তারা কি টাইটেল দিয়েছে, সেই টাইটেলগুলো আমি ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দিই, এবং আমি কন্টেন্ট খুঁজি ওই ট্রেন্ড অপশন থেকে, এবং আমার ওভারভিউ ট্যাব থেকে লাস্ট 28 দিনের ভিউজ যেটা আছে, বেশি ভিউজ আছে যে টপিকগুলোতে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আমি কাজ করি, এবং তোমরাও যদি তোমাদের চ্যানেলে এইভাবে কাজ করো, দেখবে একটা সময় কিন্তু চ্যানেল গ্রো হবে। আর একটা জিনিস বলি, যে এইভাবেই কাজ করলে যে গ্রো হবে এমনটা নয়। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি প্রপার কন্টেন্ট দিতে হবে, প্রপার থাম্বনেল দিতে হবে, কারণ সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছানো মানে এটা নয় যে তোমার ভিডিওতে প্রপার ভিউজ আসবে। অডিয়েন্স যদি ভিডিওতে ক্লিক না করে, ইউটিউব তো নিজে গিয়ে তাদের চ্যানেলগুলোতে ক্লিক করিয়ে দেবে না, ঠিক না। আর একটা জিনিস যেটা বলবো, যে ইউটিউবে সময় সাপেক্ষর কাজ, যে কোনো কাজ ইউটিউবে সময় সাপেক্ষর ব্যাপার। আজকে তোমার এই ভিডিওটাতে ধরো 10টা ভিউজ আসছে, কালকে সেই ভিডিওটাই লাখে ঠেকে যাবে না, এমন কোনো গ্যারেন্টি নেই। যেমন আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম আমার চ্যানেলে, হাইস্ট ভিউজ আমি তোমাদের দেখাচ্ছি, দেখো ভিউ অল অপশনে যাচ্ছি, মোস্ট ভিউতে যাচ্ছি। আমি যে এই ভিডিওটা আপলোড করেছি, এই ভিডিওটা আমি একদম ক্যাজুয়ালি আপলোড করেছি। 2,13,000 যে ভিউজ আছে, এই ভিডিওটাও ক্যাজুয়াল আপলোড করেছি, এই ভিডিওটাও ক্যাজুয়ালি আপলোড করেছিলাম। তো এই যে যেগুলো লাখে ভিউজ গেছে, তারপরে এই যে ফেসবুক, যেটা আমি চাই না, এই যে 1,49,000 ভিউজ এসেছে, যেটা আমি চাই না এই ভিডিওটা ধরো ভিউজ যাক, কারণ কি ফেসবুক নিয়ে প্রচুর তোমরা অনেকে কমেন্ট করো, ফেসবুকে ভিডিও কিভাবে আপলোড করবো, এটা আমি কিভাবে মানে বলবো, হোয়াটসঅ্যাপে কিভাবে বলা পসিবল, তারপর বলো ফেসবুকে মনিটাইজেশন কিভাবে অন করবো, লকগুলো কিভাবে খুলবো। তো এইগুলো কোনো টেকনিক্যালি প্রবলেম নয়। তো এই ভিডিওটার জন্য প্রচুর উল্টোপাল্টা মেসেজ আসে আমার হোয়াটসঅ্যাপে। তো যাই হোক, এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখে সলভ করতে হবে, কারণ হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই তাদেরকে দিই যেগুলো টেকনিক্যাল প্রবলেম, ঠিক আছে। তো এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো যে আমি আপলোড করেছি, আমি কি কখনো ভেবেছিলাম যে এই ভিডিওগুলোতে আমার মোটামুটি 1 লাখের ওপরে ভিউজ আসবে? যেমন এইটা দেখো 1,29,000 ভিউজ গেছে, এই ভিডিওটাও আমি কখনো ভাবিনি। এই ভিডিওটা দেখো লাস্ট ফার্স্ট 24 ঘন্টায় আমি তোমাদের ভিউজ দেখাচ্ছি, ফার্স্ট 24 ঘন্টায় এই ভিডিওটাতে আমার ভিউজ এসেছিল মোটামুটি 2,300 মতন। তারপরে এখন বর্তমানে এই ভিডিওটাতে ভিউজ আছে 1,29,000 মতন। তো এখানে তোমাদের একটাই জিনিস মাথায় রাখতে হবে, আজকে যে ভিডিওটাতে তোমাদের ভিউজ দিচ্ছে না, কালকে সেই ভিডিওটাতে ভিউজ দেবে। তোমরা ভিডিওগুলোকে ডিলিট করবে না। অনেকে কি করো, ভিডিওতে ভিউজ না এলে ভিডিও ডিলিট করে দাও। এই ভুলটা কখনোই করো না তোমাদের চ্যানেলে। আশা করছি আগামী দিনে তোমরাও তোমাদের চ্যানেল থেকে সাকসেস পাবে। তো চলো, আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের কিছু অন্তত বোঝাতে পারলাম, কিছু তথ্য দিতে পারলাম। আমি যেভাবে ভিডিও আপলোড করি সেটাই তোমাদের তুলে ধরলাম, এবং আমার ভিডিওতে ভিউজ থেমে গেলে আমি জাস্ট এই কাজগুলো করি, ভিডিও টাইটেল একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি। সেটা কিন্তু 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর করবে, সঙ্গে সঙ্গেই করবে না, ঠিক আছে। আর কি করি, থাম্বনেল চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি যদি কখনো সময় থাকে। অ্যাকচুয়ালি সময়ের অভাবে তো অনেক কিছুই হয় না। তো এইভাবে তোমরাও কিন্তু কাজ করে দেখতে পারো। আশা করছি আগামী দিনে তোমরা তোমাদের চ্যানেল থেকে সাকসেস পাবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।